যেহেতু রোস্টার ব্ল্যাক সাকিব ভাই আইছে তাহলে অ্যাডভান্স ভাইয়ের আসতে দেরি নাই। আর সাদিকুল ভাই যদি আসে তাহলে বাংলাদেশ সার্ভারে ওল্ড পিক আসার বাকি নাই। গাইস লাইক সিরিয়াসলি বিশ্বাস করো এই ফ্রি ফায়ার নিয়ে আমার ছোটবেলাতে একটা ইচ্ছা ছিল যে আমি ফ্রি ফায়ারে অন্তত যে কোনো একটা কিছু করে হইলেও দেখাবো। ওকে, আমি কিছু করতে পারছি নাকি না পারছি এগুলো তোমাকে আমি আজকে দেখাবো। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে? তো চলো তোমাকে দেখানো যাক আমি আমার লাইভে কি করছি। আমার লাইভে আমি ফ্রি ফায়ার কতদিন খেলছি আর ফ্রি ফায়ারে কতদিন আছি। আমি ফ্রি ফায়ার খেলি মনে করো যে আজ থেকে 7 বছর অলরেডি হয়ে গেছে। এখন এই সময় কি কি করছি জানো? তোমরা এগুলো কইলে তো বিশ্বাস করবা না। ये बड़ी अच्छी बात कही है। আমার এই যে আইডিটা দেখতেছো গেম প্লে চলতেছে, এই আইডি কিন্তু আমার না। এটা হলো ফার্স্ট টেবল আমার ছোট ভাইয়ের আইডি। समझ रहे हो ना? দ্বিতীয়ত আমার আইডি আছিল অনেকগুলা, বলতে গেলে 5টা। ঠিক আছে, প্রথম আইডি যেটা সেটা হলো মনে করো যে আমার একদম অতি ফার্স্টের আইডি। সেইটা হলো আমার এক ইন্ডিয়ান ভাই। ভাই আমি চাইতেছি না যে ইন্ডিয়ান প্লেয়ারের কথা আমি উল্লেখ করি, বাট বলার প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমি ওর তা কমো না ভাই। ও আমার আইডিটা নিয়ে গেছে, ঠিক আছে? ও আমার আইডিটা মাইরে দিয়েছে, কোনো কষ্ট পাইনি ওই সময়। কষ্ট ভাই কতটা কষ্ট পাইছে ওইটা আমি তোমাকে বইলে বুঝেন পারবো না, তাই লেগে কইলাম তো কোনো কষ্ট পাইনি, ঠিক আছে? দ্যাটস ওয়াই তোমরা কেউ কিছু মনে করো না। ও নিয়ে গেছে, বেশ ভালো কথা। তারপর আমার দ্বিতীয়ত আরেকটা আইডি খোলা, যে আইডির নাম ছিল কিনা রুনি। প্রথমে একদম অতি ফার্স্টে নাম দেওয়া ছিল রুনি। দ্যাটস ওয়াই তারপর আমি গেম খেলতে খেলতে হঠাৎ করে একটা ছেলের সাথে পরিচিত হয়ে গেলাম। লাইক ওর নাম হলো অঙ্কন, আর ওর আইডির নাম ছিল হচ্ছে ওপি বস। তো যখন আমার ওই আইডিটা মনে করো যে ওই ইন্ডিয়ান পোলা ওই মাদার চৌতো নিয়ে যায়, ঠিক আছে? তখন মনে করো যে আমার জাস্ট ওই হিন্দু মানে যে ছেলেটা ছিল অঙ্কন, ও মনে করো যে লাইক আমার খুব হেল্প করে, অনেক হেল্প করে। আবার বলতে গেলে মনে করো যে ওর নিজস্ব একটা আইডিও আমার দিয়ে দেয়, ঠিক আছে? ওর নিজস্ব একটা আইডি দেয়, ও আইডিটা আমি মনে করো সবগুলো আইডির স্ক্রিনশট দেখাবো। দাঁড়াও তোমাকে আমি এক একটা করে আগে আইডির স্ক্রিনশটগুলো দেখানি। তো দেখো এই যে আমার একটা স্ক্রিনশট, এটা হইলো মনে করো যে ওর সাথে গেম খেলার পরে ও আমার যে আইডি দিছিল, এই যে সেই আইডি। আর তারপরে দেখো এই যে একটা আইডি, এইটা হইলো মনে করো যে লাইক এটার কথা কি গো ভাই, এটার কথা কইলে তোমরা তো মনে করো যে একদম লিটারালি অবাক হয়ে যাবা। সত্য কথা, অবাক হয়ে যাবা। কিসে লেগে জানো? এই মানে এই আইডিটা দিয়ে, ঠিক আছে? এই আইডিটা দিয়ে আমি এত গেম প্লে করছি, ওটা তোমরা দেখতে পারতাছো, অলরেডি দেখতে পারবা, সমস্যা নাই। ইউআইডি কোডগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? সমস্যা নাই, তোমরা মনে করো সার্চে দেখতে পারবো, অনেক ম্যাচে খেলা হয়েছে। লাস্ট কি হয় জানো? ওই যে পোলায় যে ইন্ডিয়ান যে পোলায় আমার কাছে আইডিটা নিয়ে গেছিলো জানো, ওই পোলায় আমার সাথে মানে লাইক ও আমার ফোন দিয়া তারপর মনে করো যে কয় যে একটা ভার্সেস করি তোর সাথে, যদি তুই জিতা পারস তোর আইডি তোর দিয়ে দিব। দেন আমি কই যে ভাই এটা কোনো কথা কইলি তুই? দেখো আমি মানে মেন্টালি আমি ওই সময় ঠিক কতটা স্ট্রং, মানে ও যে আইডি নিচ্ছে আমি আমার ভিতরে কেমন লাগতেছে, আমার অনুভূতিটা আমি বুঝবার দেওয়া লাগেনি, ঠিক আছে? লাইক আজ পর্যন্ত কেউ বুঝবার দেয়নি যে আমার আইডিটা নিয়ে গেছে, কিন্তু আজকে এগুলা মানে হালকা পাতলা তোমাকে সামনে আনতাছি। এগুলো নিয়ে আবার কেউ মনে করো যে উইদাউট রিজন খুঁজো না, ওই রিজন আমি
তোমাকে ওই রিজনের মনে করো যে আচ্ছা এই আইডিটা কিসের কারণে বাদ হয় জানো? এই আইডিটা বাদ হলো ওর সাথে আমি কাস্টমে ভার্সেস করি, মানে জিতার লাগে লাইক একটা ভার্সেস করি। এখন আমি তো মনে করো ভাই আমার জিততে হইব। আর ওই সময় মালের যুগ ছিল। কোন মালের জানো? তোমরা জানো ভাই, ওল্ড প্লেয়ার যারা আছে তারা একদম 100% শিওর যে তারা ওটার সাথে এতটা মানে ফ্রেন্ডলি পরিচয়। তোমরা মানে লাইক তোমার যে এটা এতটা পরিচিত ছিল ওই টাইমে, ঠিক আছে? তা ওই জিনিসটার নাম হলো কি জানো ভাই? এটার নাম হলো FF Tools। এটা একটা হ্যাক, তাও আবার মনে করো যে ফ্রিতে পাওয়া যায় তো প্লে স্টোরে, মনে আছে? তোমরা সবাই জানো ভাই, তারপরে এটা আমি বলতে চাইতেছি না, ঠিক আছে? এটা বললে ফায়দা হইব না, এটা বললে কোনো ফায়দা নাই। এটা বললে যদি ফায়দা থাকতো তাহলে তো আচ্ছা থাক ভাইয়া, এগুলা লাইক এইগুলো হইলো একটা ভাওতাবাজি, ঠিক আছে? আমার আইডি আরও আছে, আরও একটা আইডি, এই যে বট আইডি, যে এটা মনে করো এই যে দেখো বট আইডি। এই আইডি মনে করো যে আমি মাঝে মধ্যে গেম প্লে করি আর আদারওয়াইজ পরেই থাকে। আর তোমাকে আরেকটা আইডি না দেখাইলেই নয়, থাক না, এটা থাক, এটা বাদ দেই। এত আইডি দেখাই লাভ আছে গো? আমার আইডি অনেকগুলো আছে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে অত আইডি দেখানো কি হবো? এগুলো দেখানোর সময় না। আমি এলো মনে করো যে লাইক কথা দিয়েছিলাম যে ওল্ড পিক নিয়ে তোমাকে কি করতে হইব, এর লাগে আমি একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে ভাই? ওল্ড পিক নিয়ে যে কি করবো এটা হলো পরের সাবজেক্ট। আগে দেখাও যে আমি বলছিলাম যে আমাদের মনে করো যে লাইক দেখো আমি কি বলছি শোনো তোমরা। গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা দালাল গোলা বলতাছে ওল্ড পিক নাকি আনা সম্ভব না। তো ভাই আমরা যদি রোস্টার করে ডাক দেই তাহলে কি হইব এটা হয়তো বুঝতে পারতাছো না। তো এখন আমাদের ব্ল্যাক সাকিব ভাই ওরপে রোস্টার ব্ল্যাক সাকিব ভাই কি বলে সেটা আগে শুনেন। এগুলো টপিকও তো ভাই দেখতে হয়। তারপর আবার নতুন একটা টপিক আছে, সেটা হলো ওল্ড পিক ব্যাক চাই। মানে ওই একটা টপিকের কথা বলতে বলতে আরো দুইটা টপিক চলে আসছে। একটা হলো ওল্ড পিক ব্যাক চাই, আর একটা হলো আলিফ গেমিং স্ক্যাম করলো। তো ওল্ড পিক ব্যাক চাই এটা নিয়ে আজকের একটা ভিডিও দেওয়ার কথা ছিল। এখন কথা হচ্ছে তোমরা কি ওল্ড পিক ব্যাক চাও নাকি, এটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বলে ফাটায় ফেলবা। তো ভাই ফাইনালি আমাদের এই রোস্টারদের কাছে ভিডিও পর্যন্ত চলে গেছে ওল্ড পিক নিয়ে। এখন বুঝতে পারতেছো ওল্ড পিক আমাদের আসবে 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 ইনশাল্লাহ। যেহেতু রোস্টার ব্ল্যাক সাকিব ভাই আইছে তাহলে অ্যাডভান্স ভাইয়ের আসতে দেরি নাই। আর সাদিকুল ভাই যদি আসে তাহলে বাংলাদেশ সার্ভারে ওল্ড পিক আসার বাকি নাই। Relax and take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke, then smoke.